জঙ্গি দেশ বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন। এই একের পর এক হিন্দু নিধন করে তারা প্রমাণ করতে চাইছে পাকিস্তানের কতটা ঘনিষ্ঠ তারা। ভারত বিরোধিতা করতে গিয়ে এই যে হিন্দু নিধন, তার যে পরিণাম কতটা ভয়ানক হতে পারে বাংলাদেশ টের পায়নি এখন। বাংলাদেশকে বুঝিয়ে দেবে ভারত এই মুহূর্তে শান্ত নীরব আছে। একেবারে গত বছর 2024 অক্টোবর থেকে শুরু হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর অত্যাচার, বেআইনিভাবে তাকে আটক করে রাখা। তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের উপর নির্যাতন, দীপু চন্দ্র দাস থেকে শুরু করে খোকন দাস। ভারত এই মুহূর্তে শান্ত নীরব আছে। ঠিক ঝড় আসার আগে প্রকৃতি যেরকম নীরব থাকে ঠিক সেই রকম ভারত কিন্তু ছেড়ে দেবে না। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ নিজেদেরকে পাকিস্তান ঘনিষ্ঠ প্রমাণ করতে গিয়ে ভারত বিরোধিতার জন্য বা ভারত বিরোধী কার্যকলাপের জন্য দীপু চন্দ্র দাস থেকে শুরু করে যে হিন্দুদের উপর বর্বর অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার হার মানাবে তৈমুর লংকেও। সেই তৈমুর লং যিনি কিনা 2 কোটি মানুষকে হত্যা করেছিল, সেই জিয়াকেও হার মানাবে যারা কিনা বাংলাদেশে 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কি ঠিক সেই রকম একটা পরিস্থিতি করতে চাইছে? বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, দীপু চন্দ্র দাস, যেটা আমরা সবাই জানিয়ে গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল যে দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই দীপু চন্দ্র দাস, তার অপরাধ কি ছিল? তার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগের জিগির তোলা হয় যে তিনি ইসলাম অবমাননা করেছেন, যদিও সেই অভিযোগ পরে মিথ্যে বলে প্রমাণিত হয়। অথচ তাকে টেনে হিচড়ে তার দেহটা ঝুলিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এইরকম একটা ঘটনা ঠিক 3-4 দিন আগেও ঘটেছে বাংলাদেশে, যেইখানে খোকন দাস নামে একজন ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি মারা গিয়েছেন। তার মৃত্যু শনিবার হয়েছে, কিন্তু শনিবারে তার মৃত্যুর পর গোটা বাংলাদেশ জুড়ে যে প্রশ্নটা প্রচণ্ড প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ কি তৈমুর লং, হিটলার বা সেই সময়কালে বা 71-এর সময়কালে জিয়ার ইতিহাস ফিরে পেতে চাইছে? সেই সময় ভারত শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ছিল, বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশকে স্বাধীনতা দেখিয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল। আর সেই বাংলাদেশে কি হচ্ছে? হিটলারি শাসন চলছে মোহাম্মদ ইউনূসের শাসন আমলে। সেই হিটলারি শাসন, যেখানে জামাত এবং বাংলাদেশ নিজে পাকিস্তানকে প্রাধান্য দেওয়ার জন্য ঠিক একই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে হিন্দু নিধন করে যাচ্ছে। ঠিক শেখ হাসিনার পতনের পর থেকে তথ্য বলছে প্রায় 1500 জন হিন্দু আক্রান্ত, প্রায় 700 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটতরাজ থেকে শুরু করে এইরকম বেশ কয়েকটা ঘটনা গোটা বাংলাদেশ জুড়ে অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই সংখ্যাটা 1000-এর উপরে। এবং যদি ধর্ষণের ক্ষেত্রে দেখা যায়, চরম নির্যাতন হিন্দু মেয়েদের উপরেও ঘটছে, সেটা বাংলাদেশ সরকার পুরো নীরব। এবং এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু নিধন বাংলাদেশ তার একটাই কারণে করছে, যেখানে দাঁড়িয়ে এইটা প্রমাণ করতে পারে তারা ভারত বিরোধিতা করছে। এবং ভারত বিরোধিতা করার এই ছকটা একটা কারণেই তারা করছে, তার কারণ এই ইউনূস চাইছে বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিতে। ঠিক সেই জন্যেই ভারত এই মুহূর্তে একটা স্ট্র্যাটেজিক্যাল চাল চেলেছে, যেটা আমি এর আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি। বিএনপির তারেক রহমান ফিরেছেন, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু কিছুটা ঘুরতে শুরু করেছে। এই নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহরা অভিযোগ করছেন যে পুলিশ এই মুহূর্তে বিএনপির দিকে ঝুঁকে গেছে। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের অনুন্নয়ন হবে না, বরং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশ সেই গণতন্ত্র প্রতিষ্ঠা চায়, বরং সাধারণ মানুষ সেইটাই চায় যেটা সুষ্ঠু গণতন্ত্রের একটা নিদর্শন হবে। বাংলাদেশ এর আগেও সাক্ষী থেকেছে জামাত, এর আগেও সাক্ষী থেকেছে পাকিস্তানপন্থী বেশ কয়েকটা সরকারের। কিন্তু এই পাকিস্তানপন্থী সরকার এবং জামাত তারা বরাবর চেয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশকে
একটা আলাদা জায়গায় পরিণত করতে, যেইখানে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ, যদিও সেই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ এইবার আর ভারতের থেকে কোনো সাহায্য পাচ্ছে না। ঠিক তার অন্যতম কারণ এই জামাত ইসলাম, এই পাকিস্তানপন্থী এবং এই ইউনুস কত বড় ষড়যন্ত্রকারী, যে যেখানে আইএসআইকে ডেকে এনে আইএসআই ঘাঁটি গড়িয়ে বাংলাদেশকে জঙ্গিদের মুক্তস্থল করে তুলছে এবং ভারত বিরোধিতার জিগির তুলে দিয়ে বেছে বেছে হিন্দু নিধন করছে, এবং এই হিন্দু নিধন করে বাংলাদেশে একটা এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে তৈমুরলং হতে চাইছে এই মোহাম্মদ ইউনুস। ভাবা যায় এই বাংলাদেশ ভারত বিরোধিতা করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেইখানে নিজেরা ডুববে, যেইখানে সাধারণ মানুষকেও তারা ডোবাবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ইউনুস, এই জামাত, তারা এই মুহূর্তে পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে। পাকিস্তানের মতন বাংলাদেশকে নিজেদের জমি ব্যবহার করে ভারতের উপর আক্রমণ, ভারতের উপর সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারই ফলাফল এই হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশে সেভেন সিস্টার্স আক্রমণের জিগির। আমরা বলে রাখতে চাইবো যে বিএনপির আমলে বা বলা ভালো খালেদা জিয়ার আমলেও ঠিক সেই সময়ে এই সেভেন সিস্টার্সের দিকে তাকিয়েছিল কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আলফা সংগঠনেরা। সেই সময় ভারত কিন্তু চুপ করে বসে থাকেনি। বলা ভালো এই মুহূর্তে ভারত চুপচাপ বসে আছে, এর অর্থ একটা ভয়ানক ঝড় আসতে চলেছে। সেটা সামরিক ক্ষেত্র হতে পারে, ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে ফলো করে সবসময়, এবং ঠিক সেই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বাংলাদেশের ভাত বন্ধ করে দেওয়া হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট অর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশকে কিন্তু হাতে ভাতে পাতে সব জায়গায় মারা হচ্ছে, সেটা হবেও। এবং সেই ক্ষেত্রে সেই সঙ্গে যদি এইবার সেভেন সিস্টার্সের দিকে আঙুল, সেভেন সিস্টার্সের দিকে কুনজর দেওয়ার জন্য যদি একটা গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নেয় ভারত, তাহলে আর কিছুই করার থাকবে না। যেমনটা অপারেশন সিঁদুরে ঘটেছিল পেহেলগাঁও হামলার প্রতিশোধ হিসাবে, এই সেভেন সিস্টার্সের দিকে আঙুল তুললে বা চোখ দিলে, কুনজর দিলে ভারত যে কোনোভাবে ছেড়ে দেবে না, সেইটা যেমন পরিষ্কার, ঠিক সেই রকমভাবে এটাও পরিষ্কার যে ভারত কিন্তু এই নর্থ ইস্টকে যেভাবে ঘিরে রেখেছে, যেভাবে প্রোটেকশন দিয়ে, যেভাবে সাপোর্ট দিয়ে রেখেছে, তার পরিবর্তন হিসেবে এই তৈমুরলং যিনি হতে চাইছেন মোহাম্মদ ইউনুস, তার জেনে রাখা দরকার যতই পাকিস্তানকে ডেকে এনে এই সেভেন সিস্টার্সকে লোভ দেখাও, যতই চীনকে দিয়ে লোভ দেখাও, একেবারে কিন্তু সহজ হবে না বিষয়টা। ফলে সব মিলিয়ে হিটলারি শাসন করতে চাইছেন এই মোহাম্মদ ইউনুস, এক প্রকার হিন্দু নিধন করে। তিনি চাইছেন এটা প্রমাণ করতে যে তিনি ভারত বিরোধিতা করছেন এবং তিনি পাকিস্তান ঘনিষ্ঠ হতে চাইছেন। এর পরিণাম একেবারে ধ্বংস হয়ে যাওয়া, এবং সেই ধ্বংস ভারত যদি করে তাহলে এর থেকে ভয়ানক আর কিছু হতে পারে না। যেমন অপারেশন সিঁদুর হয়েছিল, ঠিক সেই রকমই সামরিক পদক্ষেপ যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারত করে, তাহলে বাংলাদেশও জানে যে বাংলাদেশের কী পরিণতি হবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ, পাকিস্তান একজোট হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অন্যদিকে সেভেন সিস্টার, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, এই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও ইনসাইটে।